মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল এক বাইক আরোহীর, গুরুতর আহত আর একজন। গঙ্গারামপুর থানার রানীপুর থেকে বুনিয়াদপুরে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। এই দুর্ঘটনা ঘটে রানীপুর মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গারামপুর থেকে শিলিগুড়িগামী একটি বোলেরো গাড়ি বুনিয়াদপুরের দিকে যাচ্ছিল। সেই সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল গাড়িটির ডান পাশে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে বাইকে থাকা দুই আরোহী ছিটকে রাস্তার পরে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দুজনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বুনিয়াদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানারুল ইসলাম বয়স ৩৫ নামক এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। আহত আইনুর রহমান বয়স ৪২ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে বংশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বোলেরো গাড়ির এক যাত্রী জানান, আমরা স্বাভাবিক গতিতেই যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে বাইকটি বেপরোয়া গতিতে এসে আমাদের গাড়ির ডান দিকে ধাক্কা মারে। কিছু বোঝার আগেই দুজন ছিটকে পড়ে যায়। যাচ্ছিলেন গঙ্গারামপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিলাম আমরা। তো তারপর মাঝপথে কি হলো? মাঝপথে আমাদের গাড়ি বাঁদিকেই ছিল, স্লোই যাচ্ছিল, কিন্তু একটা বাইক একটা মারুতি ভ্যানকে ওভারটেক করে এত স্পিডে উইদাউট হেলমেট, মাথায় হেলমেটও ছিল না, ওরা এসে আমাদের বাঁদিকে মারলো, ডান দিকে মারলো, ড্রাইভারের সাইড মেরে এখানেই পড়ে গেল। তো অবস্থা এখন? অবস্থা তো আমরা তো সঙ্গে সঙ্গে টোটোতে করে হসপিটালে পাঠানো হয়েছে, তারপরে অবস্থা আমরা বলতে পারছি। তাদের কি অবস্থা এখন? একজন শুনলাম হয়তো এক্সপায়ার করেছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ। স্থানীয় বাসিন্দা অনুপ সরকার বলেন, এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বাইকের গতি নিয়ন্ত্রণে না থাকার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটল। প্রশাসনের উচিত এই রাস্তায় নজরদারি বাড়ানো। কোথায় কিভাবে হয়েছে? ঘটেছে আমাদের বংশিয়ারির আগে যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পের থেকে বেরিয়ে 2 হাত আগে আমি দাঁড়িয়েছিলাম, ফোনে কল করছিলাম, টার্নিংটার উপরে কল করছিলাম, হুট করে একটা আওয়াজ হলো পেছনে, সবাই বললো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। আমি তাও 2-3 মিনিট এই সাইডেই ছিলাম, তবে একটু পরে গিয়ে দেখি এরকম পড়ে আছে, কেউ হাত দিচ্ছে না। আমি কাছে গিয়ে দেখলাম বেঁচে আছে, তখন চিৎকার চেঁচামেচি করলাম যে বেঁচে আছে বেঁচে আছে, তোলো। এবার একটা ওখানে দেশের কথা মতো একটা গাড়ি ছিল, মাল নেওয়া গাড়ি, ওই গাড়ি সম্ভবত মেরেছে এরাও বলছে। তো গাড়িটাকে বললাম যে তোলো তোলো, জায়গা তো আছে, তুলে খালি হসপিটালটুকু নিয়ে চলো। ও তুলবে বলে একটু সামনে এসে দাঁড়ালো, তারপরে জাস্ট বেরিয়ে চলে গেলো চলে। তারপরে এই টোটোওয়ালাকে ওকে একটু খারাপ বিহেভিয়ার করেছে, মানে ওনার চাবিমাবি কেড়ে নিয়ে, ছেলেবেলে একটু রেখেছিল, ওনার চাবিমাবি কেড়ে নিয়ে কোনো রকমে ওখানে ওঠানো হলো দুজনকে টোটোতে, তারপরে তো নিয়ে আসলাম। তো কার সঙ্গে কার অ্যাক্সিডেন্টটা হয়েছে? আমি তো কাকু ওখানে স্পটে থাকলেও আমি ঠিকঠাক দেখতে পাইনি চোখে। তো কি দেখলাম সম্ভবত মাল নেওয়া গাড়িটা একটু চাপিয়েছিল ওর কারণে, আর বুলেরোটা এসে আর কন্ট্রোল করতে পারিনি, এদেরকে মেরে গেছে। বুলেরোটা এখন ওখানে ভাঙা অবস্থায় পড়ে আছে। কি বাইকের সঙ্গে? হ্যাঁ, বাইকের সঙ্গে। এনারা দুজন বাইকে ছিলেন। তো এদের নাম পরিচয় জানা গেছে? না, নাম পরিচয় তো জানা যায়নি, তবে কিছু বাড়ির লোক এসেছে, ওনারা এখন ব্যস্ত আছেন। তোমার নাম? আমার নাম আদনান আহমেদ, আমি কোটমোড়ে থাকি, বুনিয়াদপুরে। পথ দুর্ঘটনার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।